আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বেশ কয়েক বছর যাবৎ চলছে। এটি বন্ধুকল্পে ইউরোপের নানান তাগিদ ও উদ্যোগ সত্ত্বেও এটি কোনো কাজে আসছে না। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি আলাস্কায় এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিল, কিন্তু পুতিনের অনাগ্রহে সেটি ভেস্তে গেছে। সম্প্রতি মার্কিন অংশগ্রহণে ইউক্রেনে 10,000 মার্কিন সেনা মোতায়েনের এক খবর পাওয়া গেছে। বিশেষ করে পরিকল্পনা অনুযায়ী স্থলবাহিনীর একটি দল ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ ও সহায়তা করবে। অন্য দলটি সম্ভাব্য রাশিয়ান আক্রমণ প্রতিরোধে অংশগ্রহণ করবে। আর এই সংবাদ প্রকাশ পেয়েছে মার্কিন জায়ান্ট সাময়িকী ওয়াল স্ট্রিট জার্নালে। যদিও খবরটির সূত্র ছিল একজন ইউরোপীয় কূটনীতিক। পরিকল্পনা অনুসারে স্থলবাহিনী দুটি দলে বিভক্ত হবে। একটি দল প্রশিক্ষণ কাজে নিয়োজিত থাকবে এবং সহায়তা করবে, আর অন্য দলটি সম্মুখে সমরে অবতীর্ণ হবে। তাদের স্বল্প কথায় প্রতিরোধ বাহিনী হিসেবে কাজ করবে। সম্ভাব্য রুশ হামলা থেকে ইউক্রেনীয়দের রক্ষা করবে এবং রাশিয়ান আক্রমণ প্রস্তুতি, পর্যবেক্ষণ, তথ্য উপাত্ত সংগ্রহ, সবিশেষ প্রতিরোধ আক্রমণে মনোনিবেশ করবে। আর এই পরিকল্পনা মার্কিন সেনাবাহিনীর জেনারেলদের সম্পৃক্ততায় তৈরি করা হয়েছিল। গত 18ই আগস্ট রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া শাখারোভা বলেন যে ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের সাথে জড়িত এমন কোনো পরিস্থিতি মস্কো মেনে নেয় না যা সংঘাতের অনিয়ন্ত্রিত বৃদ্ধির দিকে পরিচালিত করতে পারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্যগল্প ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।